আসসালামু আলাইকুম। খামারের বকনাগুলার জন্য কি দিয়ে খাবার তৈরি করলাম, কয় টাকা খরচ হলো সেই সম্পর্কেই আজকের ভিডিও। অনেকেই আমাদেরকে প্রশ্ন করে বকনার জন্য কেমন খাবার দিব। ইনশাআল্লাহ আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। যেহেতু আপনার খামারের বকনা আগামীর ভবিষ্যৎ, সেক্ষেত্রে আপনাকে কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে। তার মধ্যে অন্যতম হচ্ছে খাবার। আমরা অনেকেই একটা কাজ করি, বকনাকে ভরপুর খাবার দিই। যার কারণে একটা পর্যায়ে যায় দেখা যায় ওই বকনাটা সিমেন্ট দিলে নষ্ট করে গর্ভধারণ ক্ষমতা হারিয়ে ফেলে। একটা কথা মাথায় রাখবেন, বকনাকে ঠিক ততটুকুই খাবার দিবেন যেই খাবারে আপনার বকনাটা অধিক স্বাস্থ্যবান হবে না, আবার হাড্ডিসারও হবে না। আর খুদের জাউ ভাত দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। বলতে গেলে শুধু বকনা না, যে কোনো গরুর ক্ষেত্রেই খুদের জাউ ভাত হারাম। আমরা সাধারণত প্রতি ১০০ কেজি দৈহিক ওজন হিসাবে ১ কেজি দানা খাবার দিই, কিন্তু বকনার ক্ষেত্রে একটু কম দেওয়ার চেষ্টা করি। প্রতি ১০০ কেজি দৈহিক ওজন হিসাবে বকনার ক্ষেত্রে আমরা ৮ থেকে ৯০০ গ্রামের মতো দানা খাবার দিই। আমরা ইতিমধ্যে গাভীর জন্য কেমন খাবার দিবেন, আবার মোটা তাজাকরণের জন্য কেমন খাবার দিবেন সেই সম্পর্কে ভিডিও দিয়েছি। আপনাদের সুবিধা অর্থে কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে নিতে পারেন। তো যাই হোক, বকনার জন্য ৪২ কেজির মতো খাবার তৈরি করতে আমরা কি দিলাম আর কয় টাকা খরচ হলো চলুন জানা যাক। ৪২ কেজির মতো খাবার তৈরিতে আমরা ভুট্টা ভাঙ্গা ১৫ কেজি, ধানের কুড়া ১৫ কেজি, সয়ামিল ৫ কেজি, গমের মোটা ভুসি ৬ কেজির মতো, সাথে ডিসিবি পাউডার ১ কেজি। এই খাবারের সাথে লবণ দেওয়ার ব্যাপারটা আমাদের মনে ছিল না। আসলে মনে ছিল না বললে ভুল হবে, বাজার থেকে লবণ নিয়ে আসছিলাম, তবে মিক্সার বানানোর সময় লবণ দেওয়ার ব্যাপারটা মাথায় ছিল না। আপনারা ৪২ কেজির মিক্সারে ১ কেজি ২০০ গ্রামের মতো আয়োডিনযুক্ত লবণ দিয়ে নিবেন। এখন অনেকেই বলবেন, ভাই লাইভস্টোন পাউডার দিলেন না কেন, আরও ভুসির আইটেম বাড়াতে পারতেন ইত্যাদি। ভাই, আমরা বকনাগুলাকে ঠিক ততটুকুই খাবার দেই যা তার দৈহিক গঠনে প্রয়োজন। বেশি খাবার দিয়ে মোটা তাজা করে মাংস হিসাবে বকনাগুলাকে তো আর কুরবানির বাজারে উঠাবো না। আমরা প্রান্তিক খামারি, আমাদের অনেক হিসাব নিকাশের মধ্যে দিয়ে চলতে হয়। চলুন জানা যাক ৪২ কেজির এই খাবারে আমাদের কয় টাকা খরচ হলো। ভুট্টা আমাদের নিজস্ব জমিতে চাষ করা হয়, তাছাড়া একান্তই ভুট্টার প্রয়োজন হলে আমরা শুরুর দিকে ভুট্টা কিনে রাখি ৭০০ থেকে ৮০০ টাকা মন হিসাবে। সেক্ষেত্রে ২০ টাকা কেজি ধরে সাথে ভুট্টা মেশিনে ভাঙাতে কেজি প্রতি ২ টাকা খরচ হয়, অর্থাৎ ১৫ কেজি ভুট্টা বাবদ ৩৩০ টাকা, ৪২ টাকা কেজি হিসাবে ৬ কেজি গমের ভুসি বাবদ ২৫২ টাকা, ৬০ টাকা কেজি দরে ৫ কেজি সোয়ামিলের দাম ৩০০ টাকা, ১২ টাকা কেজি দরে ১৫ কেজি ধানের কুড়ার বাজার দর ১৮০ টাকা, ১ কেজি ডিসিবি বাবদ ৯০ টাকা, সর্বমোট ১০৭২ টাকার মতো খরচ হয়েছে, যা কেজিতে হিসাব করলে ২৫ টাকা ৫২ পয়সার মতো খরচ হবে। দোয়া করবেন আল্লাহ যেন আমাদের ব্যবসায় বারাকা দান করে এবং সৎপথে পরিচালনা করার তৌফিক দান করে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।